নামটা শুনলেই আপামর ভ্রমণ পিপাসু মানুষজনের শরীরে শিহরণ খেলে যায়। সেই স্পিতি ভ্যালির স্বপ্নরাজ্যেই আমাদের এবারের গন্তব্য। আমার কিন্নর স্পিতি সফরের কিছু মুহূর্তের কোলাজ। রাত ৩:২৫-এ নেতাজি এক্সপ্রেস আমাদের নামিয়ে দিল চণ্ডীগড় স্টেশনে। আমাদের গাড়ি স্টেশনে ওয়েট করছিল। একটা রোড সাইড ধাবা দেখে থামলাম টি ব্রেকের জন্য। আমাদের আজকের ডেস্টিনেশন নারকান্ডা, মাঝে সিমলায় ব্রেকফাস্ট। পৌঁছে গেলাম সিমলা। চণ্ডীগড় থেকে সিমলার দূরত্ব ১০৫ কিলোমিটার। আমাদের সময় লাগলো ৪ ঘন্টা। ব্রেকফাস্ট করে আমাদের আরো ৬০ কিলোমিটার জার্নি করে পৌঁছতে হবে নারকান্ডা। সিমলা মল রোডে আমরা শেরে পাঞ্জাব ধাবায় ব্রেকফাস্ট সেরে নিলাম। আমাদের সফর সঙ্গী আমার প্রিয় কৃষ্ণাদি এবং কৃষ্ণাদির হাজবেন্ড সুব্রতদা। আমরা পৌঁছে গেলাম নারকান্ডা। হোটেলে চেক ইন করেছি। এটা আমাদের রুম। ব্যালকনি থেকে ভিউ। বেরিয়ে পড়লাম নারকান্ডার সাইট সিইং এর উদ্দেশ্যে। প্রথমেই আমরা যাব তান্নি জুবেল লেক, তারপরে যাব হাটুপি। দেবদারু গাছে ঘেরা তান্নি জুবেল লেক। হাটুপিক থেকে সানসেট খুব ভালো দেখা যায়, কিন্তু এই মুহূর্তে ঘন কুয়াশার চাদরে মোড়া হাটুপি, তাই সানসেট না দেখে আমরা ফিরে যাব হোটেলে। সকাল ৮টা। নারকান্ডাকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চলেছি কলপার দিকে। আমরা দেখে নিলাম সারাহানের ভীমাকালী মন্দির। এই ভীমাকালী মন্দির হলো ৫১ সতীপীঠের এক পীঠ। এখানে দেবী কান পড়েছিল। দেবী এখানে খুব জাগ্রত। আমরা ঢুকে পড়েছি কিন্নর জেলায়, আর আমরা এসে পড়েছি কিন্নরের বিখ্যাত রক টানেলের সামনে। অসাধারণ লাগছে বৌদি, তাই তো? ভেরি গুড।
প্রবেশের পর থেকে বেশ কিছু ভৌগোলিক পরিবর্তন চোখে পড়ল। যত সামনে এগোচ্ছি রাস্তা আরো খাড়াই হচ্ছে। রাস্তার রূপ ভয়ঙ্কর সুন্দর। পৌঁছে গেলাম কল্পা। সমুদ্রপৃষ্ঠ থেকে কল্পার উচ্চতা 10,000 ফিট। হিমালয়ের কোলে সুন্দর পাহাড়ি গ্রাম এই কল্পা। কল্পায় আমাদের হোটেল হোয়াইট নেস্টের ব্যালকনি থেকে পড়ন্ত বিকেলে কিন্নর কৈলাস রেঞ্জ। কল্পার ভোর। সূর্যদেবের ঘুম ভাঙতে এখনো কিছু সময় বাকি। কিন্নর কৈলাস ধীরে ধীরে আড়মোড়া ভাঙছে। অসাধারণ মুহূর্তগুলো সাক্ষী আমি। কিন্নর কৈলাস রেঞ্জের পেছন থেকে সূর্যোদয়। কল্পার খ্যাতি কিন্নর কৈলাস রেঞ্জ আর শিবলিঙ্গের জন্য। ওম নমঃ শিবায়। এই হলো কিন্নর কৈলাস শিবলিঙ্গ। এটি প্রাকৃতিকভাবে সৃষ্ট ৭৯ ফিট উচ্চতার একটি প্রস্তরখণ্ড। দিনের বিভিন্ন সময় বিভিন্ন রঙে ধরা দেয় এই শিবলিঙ্গ। পৃথিবীর মোট ৫টি কৈলাস পর্বতের মধ্যে কিন্নর কৈলাস অন্যতম। আমরা বেরিয়ে পড়েছি কল্পা দর্শন। এটা হলো সুইসাইড পয়েন্ট। এখন রেলিং দিয়ে ঘিরে দেওয়া হয়েছে সেফটির জন্য। চলে এসেছিলাম চিন্নি গ্রামের এই প্রাইমারি স্কুলে। স্কুল চত্বর থেকে দেখা যায় পুরো কিন্নর কৈলাস রেঞ্জ। গুড বাই কল্পা। কল্পা থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়লাম নাকো গিউ ভিলেজ হয়ে টাবোর উদ্দেশ্যে। ল্যান্ডস্কেপ চেঞ্জ হয়ে যাচ্ছে। গাছপালা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে। দেখা যাচ্ছে খাপ ব্রিজ। সুতলেজ আর স্পিতি নদীর সঙ্গমস্থল এই খাপ। এখান থেকে নাকো অ্যাপ্রক্স 15 কিলোমিটারস। পৌঁছে গেলাম নাকো। পাহাড়ে ঘেরা নাকো হলো কিন্নর জেলার শেষ ভিলেজ। এই হলো নাকো লেক। পপলার আর উইলো গাছের পরিবৃত 13,700 ফিট উচ্চতায় এই লেক।
নাকো মনাস্ট্রির বাইরে আমরা। এখন আমরা চলেছি গিউ ভিলেজের পথে। গিউ ভিলেজ থেকে চীন সীমান্ত মাত্র 5 কিলোমিটার। পৌঁছে গেলাম গিউ ভিলেজ। অসাধারণ প্রকৃতির মাঝে অত্যন্ত সুন্দর গিউ মনাস্ট্রি। এখানে রয়েছে 500 বছরের পুরনো সানজা তেনজিং এর মমি। চারিদিকে হিমালয় পরিবৃত গিউ ভিলেজের মনোমুগ্ধকর সৌন্দর্য উপভোগ করার পর এবার আমাদের ফিরে যেতে হবে আরও এক পাহাড়ি গ্রাম টাবো। মর্নিং ফ্রম টাবো। গতকাল আমরা কল্পা থেকে নাকো গিউ ভিলেজ হয়ে এসে পৌঁছেছি ছোট্ট সুন্দর পাহাড়ি গ্রাম টাবোতে। এটা হলো 1000 বছর পুরনো টাবোর আদি মনাস্ট্রি। এই মনাস্ট্রি কিন্তু সম্পূর্ণ মাটির তৈরি। এইসব মাটির তৈরি চোরতেন, এরকম 23টা চোরতেন আছে। টাবো বিখ্যাত এখানকার 1000 বছর পুরনো মনাস্ট্রি আর আপেলের জন্য। দুটো মনাস্ট্রি আছে, একটা পুরনো মনাস্ট্রি আর আছে নতুন মনাস্ট্রি। ভেতরে ছবি তোলা বারণ। ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের স্বীকৃতি পেয়েছে এই মনাস্ট্রি। এটা হলো শান্তি স্তূপ। টাবো মনাস্ট্রি হলো হিমালয়ের অযোধ্যা। আর এটা হলো টাবোর নতুন মনাস্ট্রি। মনাস্ট্রি চত্বরে এই আপেল গাছ। টাবোর আপেল কিন্তু বিখ্যাত। এবার আমরা চলেছি ধনকার ভিলেজ ও ধনকার মনাস্ট্রির উদ্দেশ্যে। টাবো ছাড়তেই আমাদের চোখের সামনে ভেসে উঠল বন্ধুর পথ, রুক্ষ প্রকৃতি। বুঝতে পারছি আমরা ঢুকে পড়েছি স্পিতি ভ্যালির কোল্ড ডেজার্টে। আর কথা নয়, উপভোগ করব এই পথের ভয়ঙ্কর সৌন্দর্য। পুরো পথেই আমাদের সফর সঙ্গী স্পিতি নদী। আমরা
আমরা পৌঁছে গেছি ধানকার গ্রাম। এই ধানকার স্পিতির শীতল মরুভূমির অংশ। 13,000 ফুট উঁচুতে ভারত তিব্বত সীমান্তে অবস্থিত এই ধানকার গ্রাম। সীমাহীন এখানকার প্রাকৃতিক সৌন্দর্য। এখানে পরপর তৈরি হয়েছে অসংখ্য ছুচলো প্রস্তরখণ্ড। এখানে প্রবল বেগে হাওয়া চলে। সেই হাওয়ায় মিশে থাকে প্রচুর বালি। সেই বালি মেশানো হাওয়ার ঘর্ষণে পাহাড় ক্ষয়ে ক্ষয়ে সৃষ্টি হয় এমন ল্যান্ডস্কেপ। প্রকৃতি নিজে যেন স্যান্ড পেপার দিয়ে ঘষে ঘষে এই ভাস্কর্য তৈরি করেছে। এক অসামান্য ল্যান্ডস্কেপ। আমরা কিন্নর স্পিতির সম্পূর্ণ সার্কিট ট্যুর করেছি 4x4 স্করপিও গাড়িতে। আর আমাদের এই ট্যুরকে সফল করতে সহায়তা করেছে আমাদের গাড়ির চালক দেব ভাইয়া। দেব ভাইয়াকে আমাদের সকলের তরফ থেকে কৃতজ্ঞতা। এখান থেকে আমরা চলে যাব কাজা। কাজা থেকে দেখে নেব পিন ভ্যালি, চিচাম ব্রিজ, লাংজা, হিক্কিন, কমি এবং কিপ্পের গ্রাম। তারপর চন্দ্রতাল দেখে মানালি হয়ে চণ্ডীগড়।